CNN 24 সংবাদের পক্ষ থেকে আমি শর্মী আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। দুর্গাপূজার আগে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার হবে। শিলচর শহর সহ জাতীয় সড়ক মেরামতে 233 কোটি 35 লক্ষ টাকা বরাদ্দ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে, বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের বিরোধিতায় অফিসপাড়া কাঁপালো শিলচর জেলা কংগ্রেস। অবৈধভাবে চুনাপাথর ব্যবহার করে নির্মাণ হচ্ছে দিগরখাল নদীর উপরের পুল, উচ্চ পর্যায়ে তদন্তের দাবি স্থানীয় জনগণের। শিলচর দাস কলোনি এলাকায় আসাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণের চেষ্টা ই-রিকশা চালকের, থানায় মামলা। এখন আসছি বিস্তারিত সংবাদে। দুর্গাপূজার আগে শিলচর শহরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হবে। শহরের 13টি রাস্তার মেরামতের জন্য প্রায় 13 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। দুর্গাপূজার আগে 7টি রাস্তার ডিবিএম ও বিসি ব্ল্যাক টপিং সম্পন্ন হবে। এছাড়া 6টি সড়কের আরসিসি নর্দমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। দুর্গাপূজার পর শুরু হবে সড়কের আরসিসি নর্দমা নির্মাণ কাজ। এছাড়াও রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তা 5 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন করা হবে। এছাড়াও 30 সেপ্টেম্বরের আগে বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তা প্রশস্ত করার জন্য 30.50 কোটি টাকার প্রকল্পের প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই অনুমোদিত হবে। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। শিলচৰত যেটো সবচেয়ে ডাঙৰ সমস্যা আছে ক্যাপিটাল পয়েন্ট রাঙেরখাড়ি। এই ক্যাপিটাল পয়েন্ট রাঙেরখাড়ি ইয়াত 2.3 কিলোমিটার রাস্তা NHI DCL এটো ঠিক কৰি দিব and 3.63 crores has been sanctioned. Contractor is allotted আৰু তেওঁলোকে মোক এসুৰেন্স দিছে যে পূজাৰ আগতে they will complete the repairing. তাৰ পিছত রামনগর টু রংপুর এই এরিয়াটোর কারণেও কন্ট্রাক্টর হ্যাজ অলরেডি বিন অ্যালোকেটেড 8.4 কিলোমিটার অফ রোড। তারও সারফেসিং ডিবিএম বিসি করিবৰ কারণে 6.25 crore rupees has been sanctioned. Contractor has been allotted and hopefully পূজার আগতে এই পোরশনৰ কামটো হৈ যাব। ফাইনালি মালিদল টু বদৰপুৰ এই 28 কিলোমিটার রাস্তা ইমপ্রুভমেন্টৰ কাৰণে এটা 18 কোটি টকাৰ এস্টিমেট এটা বনোৱা হৈছে। ইয়াৰ টেন্ডাৰ উইল বি ওপেন অন 2nd সেপ্টেম্বৰ। সো তাৰ পিছত এই কামটো হ'ব। আনাদাৰ এটা স্যাংশন হৈছে ৰাঙ্গিৰখাড়ি টু সোনাইবাৰী ঘাট। এই এৰিয়াটো হ'ল 6.5 কিলোমিটাৰ। Against this, 37 crores has been allotted by NHI DCL. And a come to next 2 to 3 days of contractor will be allotted. Hopefully, this portion will also see improvement before Puja. But after Puja, come to solid. But Puja, agote ami jiman parim ekhini rasta motorable kori bhal kori diar babe ami chesta kori. So, moi bhabu je Silchor jitu rasta ghator samasya ase বৰষুণ শেষ হোৱাৰ লগে লগে দিস প্ৰবলেম উইল বি ৰিজলভ আৰু আমি ভাল কৰি ৰাস্তাখিনি বনাই ল'ব পাৰিম। আমি আজি মই শিলচৰৰ MLA আৰু আমাৰ সংসদ সদস্য সকলোকে মই মাতিছিলোঁ। আজি আমি যেটো শিলচৰ ফ্লাইঅভাৰ এটা বনাবৰ কাৰণে আমি এটা প্ল্যান কৰি আছো। 7 কিলোমিটাৰ এলিভেটেড ৰোড এইটো আমি গোটেই টাউনটো আমি এটা কমপ্লিট এলিভেটেড ৰোডৰ মাজত আনিব খুজিছো। ইট উইল কষ্ট আস around 1200 crores. Not a easy project. আজি প্ৰজেক্টৰ ফাৰ্স্ট ডেমনস্ট্ৰেশনটো মই দিছো। ৰাইটছে বনাইছে DPR টো 2 বিঘা মাটি ল্যান্ড একুইজিশনও থাকিব। But we can construct it in 2 phases, 3.5, 3.5. Capital point to Cittaranjan statue will be the first phase and
capital point to Ramnagar will be the second phase. তাতে ডাবল ডেকাৰ ফ্লাইঅভাৰো আমি ৰাখিছো এই যদি ডাঙৰ প্ৰজেক্টটো কৰিব পাৰো দেন দি স্মল ইৰিটেশন উইল বি ওভাৰ শিলচৰত এটা সিংকিং জোনৰ সমস্যা আছে শিৱবাৰী কাষত সিংকিং জোনটোত আমি এটা টেকনলজি কৰিব খুজিছো যে 400 পাইল হ'ব আৰু 400 পাইলৰ ওপৰত এটা আৰসিসি স্ল্যাব হ'ব মাটিৰ লগত কথা নাথাকিব ইট উইল বি ওভাৰ দ্য সয়েল তাৰমানে এতিয়া আৰু মাটিটোৰ লগত এটোত কথা নাথাকিব এ প্লেট আৰসিসি প্লেট উইল বি কনস্ট্ৰাক্টেড আৰু দেয়াৰ উইল বি 400 পাইলস 400 পাইলৰ ওপৰত দেয়াৰ উইল বি এ প্লেট ফৰ দ্যাট 250 মিটাৰ আৰু প্লেটৰ ওপৰতে গাড়ী গৈ থাকিব তলত মাটিটো থাকিব ৰিগ হেজ অলৰেডি কাম মেঘালয়ত ষ্টাৰ্ট হৈ আছে I think next 10 days of come to start হৈ যাব and we have sanctioned 70 crores rupees for that sinking zone repairing up to constant repairing চলি থাকে কিন্তু আমাৰ টার্গেট আছে যে before election 2026 we should complete this half long way this Silchar Saurashtra so Mahasarak so we are trying our best to see that the Mahasarak is completed before assembly election. Civil hospital to aru medical college of super specialty building. এই দুইটা প্রজেক্ট আমার এজেন্ডাত আছে এই দুইটাও হয়ে যাবে বর্তমান বিগত দিনের তুলনায় আইনি ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে শনিবার কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচর আদালত প্রাঙ্গণে সার্ধশতবর্ষ উদযাপনের মঞ্চে মুখ্য অতিথি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো বলেছেন এদিন গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সুরানা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনজন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহির কান্তি সোম কৌশিক রায় কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র সম্পাদক নীলাদ্রি রায় সহ আরো অন্যান্যরা পালন করি ইয়ার বিবর্তন ঘটাইছে আর পরিপক্ক রূপ প্রদান করিছে ভারতীয় গণতন্ত্ৰৰ অন্যতম মূল স্তম্ভ হৈছে ন্যায়পালিকাৰ যোগেদি ভাৰতীয় গণতন্ত্ৰই নাগৰিকৰ অধিকাৰ আৰু সুৰক্ষা সুনিশ্চিত কৰিছে ধৰ্মৰ চৰ্চা দাৰ্শনিক তত্ত্বৰ মাজত আমাৰ দেশৰ আইনী ব্যৱস্থা নিহিত হৈ থকাৰ বাবে ভাৰতীয় আইন ব্যৱস্থাৰ এক চহকী ইতিহাস আছে বেদ উপনিষদ আৰু অন্যান্য পবিত্ৰ গ্ৰন্থৰ পৰা উৎপত্তি হোৱা আমাৰ ন্যায়িক ব্যৱস্থাটো বিভিন্ন ভাৰতীয় দাৰ্শনিক তত্ত্বৰ দ্বাৰা যথেষ্ট সমৃদ্ধ হৈছিল প্ৰাচীন ভাৰতীয় আইন ধৰ্ম আৰু ন্যায়ৰ নীতিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত আছিল ভাৰতীয় ন্যায়িক ব্যৱস্থা নেচাৰেল জাষ্টিছৰ ওপৰত আধাৰিত এই নীতিসমূহে আজিও আমাৰ ন্যায়িক ব্যৱস্থাক পথ প্ৰদৰ্শন কৰি আহিছে With these few words, as we all know that you all are eager to hear our esteemed chief guest, I would not consume much of your time. And therefore I wish all the lawyers, all the judicial officers a happy and prosperous future. I salute again the District Bar Association for its 150 glorious years and beseech the young members to revive the glory. অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের বিরোধিতায় অফিসপাড়া কাঁপালো শিলচর জেলা কংগ্রেস 3 দিনের সফরসূচি নিয়ে বরাক সফরে এসেছিলেন এই আগমনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কগুলি মাটি দিয়ে মেরামত করা হয়েছিল কিন্তু বৃষ্টিতে গোটা শহরের অবস্থা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযুক্ত শহরবাসী রীতিমতো নরক যন্ত্রণা সহ্য করছেন ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে বেহাল এই অবস্থা নিয়ে অনেক আন্দোলন করেছেন শহরবাসী আন্দোলনস্থলে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ ধ্বনিতে অফিস পাড়া মুখরিত করে তোলে কিন্তু খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় শেষে আন্দোলনকারীদের গ্রেফতার করে
রাস্তাঘাট করতে হবে টাকা দিয়ে বঞ্চনা মানছি না, মানব না। অনেকের প্রতি বঞ্চনা বন্ধ করো, অনেকের প্রতি বঞ্চনা বন্ধ করো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব হিমন্ত বিশ্ব আমার কথা হল মুখ্যমন্ত্রী ইয়াতে আহিছে, মুখ্যমন্ত্রী এই যে রাস্তাঘাটৰ যে আমাৰ বেহাল অৱস্থা বৰাক উপত্যকাত, এইটো কেতিয়াৰ পৰা শেষ হ'ব, কেতিয়া শেষ হ'ব, এইটো আমাৰ আনচাৰটো লাগে। এপ্লাই কৰিছে নেকি পাৰ্মিশ্যন? আমি ডিচিকো জনাইছোঁ, এছপিকো জনাইছোঁ, ইনফৰমেশ্যন দিছোঁ। বাছ ৰিটাৰ্ণ এপ্লিকেশ্যন দিয়া নাই? ৰিটাৰ্ণ এপ্লিকেশ্যন দিছোঁ আমি। আমাৰ ইনফৰমেশ্যন আমি নট ফৰ পাৰ্মিশ্যন, আমি ইনফৰমেশ্যনৰ কাৰণে দি দিছোঁ যে আমি এইটো কৰিম। আপোনালোকে ইয়ে কৰিব কাৰণে আমি আমাৰ ৰাইজৰ কাৰণে আমি কৰিম। করে শিলচর শহর তথা শহরতলি এবং আপনারা যে দেখেন গোটা কাছাড় জেলার প্রত্যেকটা রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, রাস্তার মধ্যে চলাচলের মতো কোনো অবস্থা নেই। ক্যাপিটাল টু মেডিকেল পয়েন্ট, যেখানে মানুষ মানে সব রুগী নিয়ে আসা যাওয়া করে, অনেক মৃত্যুমুখী রুগী নিয়ে মেডিকেল কলেজে যায়, কিন্তু রাস্তার জন্য অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়। আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বরাক উপত্যকাতে আসেন, এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না। আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে, এটাও কি দুর্গাপূজার সাথে সাথে আবার বিসর্জন করে দেবো নাকি রাস্তাঘাটটা? 3 দিনের কারণে শুধু রাস্তা নাকি? আস্থা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য? বরাকের কেন রাস্তাঘাটে এই বেহাল অবস্থা? বরাক উপত্যকা আজকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার করিডোর, সেই রাস্তাটা হচ্ছে সেই সড়কের দিকে মানুষ সড়ক যন্ত্রণায় বুক করে আছে। প্রকল্প ঘোষণা করে লাভ নাই, বহুত ললিপপ দিছে আমার বরাক উপত্যকাত, কিন্তু এটাও আজি পর্যন্ত বাস্তবে পরিণত হওয়া নাই। মই সেইটো বিচাৰি আছোঁ। আৰু এই স্মাৰ্ট মিটাৰ, যে স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে আজি ৰাইজ ভুক্তভোগী হৈছে, এই স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিব লাগে। আগৰ নিচিনা আমাৰ যেনেকৈ মিটাৰ আছিলে সেই মিটাৰটো থাকিব লাগে। দিগরখাল থেকে ক্রেক পার্ক চা বাগানে যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর ওপর থাকা দীর্ঘ প্রতীক্ষিত পুল নির্মাণে অবৈধভাবে চুনাপাথর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের। সরকারি নির্দেশকে অমান্য করে দিগরখাল নদীর উপরে থাকা পুলের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে চুনাপাথর। সরকারি যে কোনো নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয়দের মতে নির্মাণ কাজে যে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে তা মানসম্পন্ন নয় এবং এতে কাঠামোগত দুর্বলতার ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট এমাদউদ্দিন মজুমদারের নিকট জানতে চাইলে তিনি জানান, ইঞ্জিনিয়ারের নির্দেশেই দিগরখাল নদীর উপর এই পুল নির্মাণ কার্যে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে। তাই এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনাসহ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। এগুলো হলো লাইমস্টোন, আর লাইমস্টোন দিয়ে এই ব্রিজের কাজটা চলে। দিগরখাল নদীর উপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজের কাজ এই লাইমস্টোন দিয়ে হর। শিলচর দাস কলোনি এলাকায় অপহরণের চেষ্টা চালানো হলো আসাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। এ নিয়ে ওই ছাত্রী থানায় দায়ের করেছেন এজাহার। ছাত্রী করিমগঞ্জের বাসিন্দা।
তিনি শিলচর সুভাষনগর এলাকায় ভাড়াঘরে থেকে পড়াশোনা করেন। 21 আগস্টে আমি নর্মালি যখন ইউনিভার্সিটি যাই ওইরকমই গেছিলাম সকালবেলা, আর আইতে সময় তো ইউনিভার্সিটি বাসেই আমি আইছি রাঙ্গিহারি পয়েন্ট পর্যন্ত। রাঙ্গিহারি পয়েন্ট থেকে আমি একটা টুকটুক নেই, টুকটুকটা আগে কই আমার বাড়ি সুভাষনগর, যেটা আমি ডেইলি যাই। তো সুভাষনগর যাওয়ার সময় ওইদিন যেহেতু সিএম স্যার আইতে আসলা, তো অনেকটাই জ্যাম আছিল রাস্তার মধ্যে, এবার পুলিশ টুলিশও আসছিল অনেকগুলো। তো তখন ওই টুকটুক চালকটা আমার কয় যে এই রাস্তাতে তো অনেকটা জ্যাম শ্মশান রোডের ওইদিকে, তো আমি তোমার শিব কলোনি হয়ে দেওয়া যায় গিয়া, তো ওইদিকে শর্টকাট হইবে। তো শিব কলোনি হয়ে রাস্তাটা আমি চিনি, তো আমি ওইদিকেই গেছি আর কি। কিন্তু আমি শিলচরের মেয়ে না, আমি করিমগঞ্জ থেকে বিলং করি, তো আমি সব বাইলেন বা সব কানেক্টিং রোডস গুলো আমি চিনি না। সুভাষনগর করিয়া আমার শিব কলোনির দিকে নিয়ে যায়। তো শিব কলোনির একটা ব্রিজ আছে, ব্রিজের একটা সাইডে পড়ে সুভাষনগর, আর একটা সাইডে গেলে আইরন নগর দিকে যায়। তো যেদিকে সুভাষনগর এদিকে না গিয়া তারা ওই আরেকটা রাস্তা দিয়া মানে রানা দিছে খুবই স্পিড দিয়ে আর কি। তো আমি যখন তারা কইছি থামাও, তো থামাইছে তো না, বরঞ্চ আরো স্পিড বাড়াই দিছে। তো এট দ্যাট টাইম আমার একটা ফোন আয়, তো লাকিলি ওই ফোনটা আমি রিসিভ করে আমি রিটার্ন করি যে এটা মানে পুলিশের ফোন, আর আমি ওইটার মধ্যে কি কয় জিপিএস দিয়া দিছি ট্র্যাক করে। তো এই কথাটা শুনিয়া তারা একটু ঘাবড়াইয়া টুকটুকটা থামাই দেয়। তো যেখানে তারা টুকটুকটা থামায় ওইটার পাশে একজন অটো দাঁড়াইল আছে, আর অটোর মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জার আসলো। তো তারা টুকটুকটাকে ধরে যে দাদা এইদিকে কোন দিকে লইয়া যায়, এদিকে তো সুভাষনগর নাই। তখন থেকে যে আমি পঞ্চায়েত রোড নিয়ে যাইলাম। ওই কনভারসেশনের মধ্যে ওই টুকটুক চালকটা ভাগে এখান থেকে নিয়ে, তো টুকটুক নিয়ে। তো আমি এতটাই মানে ইয়ের মধ্যে আসলাম, প্যানিক সিচুয়েশনে আসলাম যে আমি ফটো বা কিছু নাম্বার কিছুটাই এতটা নোট করতে পারিনি। তো তখন আমার এই কন্ডিশন দেখিয়া ওই অটো চালক আর মহিলা যে আছেন তারা আমার বাড়িতে নিয়ে হয় আর কি। তখন যখন মানে আমার তারা নিয়ে যাইতে আছে, তখন তারা বিহেভিয়ারটা মানে একটু অ্যাবসার্ড আছিল আর কি। তো তারা ফোনে বা নিজেদের মধ্যে কথা কইতে আছিল, একজন মেয়ে আছে টুকটুকে, তোরাও আয়, মানে তারা আরো কাউকে মানে ডাকতে আছিল আর কি। দুইজন আছিল, একজন একটু মিডিল এজড হইব আর একজন 20 এরকম হইব। এফআইআর করছি আমি রাঙ্গিহারি পুলিশ স্টেশনে, কিন্তু আমার কাছে পুরো প্রপার ডিটেইলস আছে না দেখা তারা এফআইআর লঞ্চ করতে পারেন না। বাট আমার অ্যাসুরেন্স দিছে যে তারা এটা জিডি করবো একটা। আমার তো মনে হয় অপহরণ করারও চেষ্টা আসলো, আর অপহরণের পরে যেহেতু আরজি করের কেসের মতোই কিছু তার ইন্টেনশন আসলো, যতটুকু আমার তারা কথাবার্তা শুনিয়া মনে হইতেছে আর কি। ধিংয়ের জঘন্য অপরাধের অভিযুক্ত তফাজ্জুল ইসলাম নিহত। এর আগেই এলাকাবাসী তফজুলের পরিবারকে উচ্ছেদ করেছেন। তারা তাফজুলের জানাজাও সরকারি কবরস্থানে করতে দেবেন না। এ ঘটনায় জনগণের পক্ষ থেকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। লিখিত সিদ্ধান্তে বলা হয়েছে তফজুলের জানাজায় জনগণ অংশ নেবেন না। বর্তমানে প্রায় কার্যকরী হোৱাটো অনিৰ্দিষ্টকালীন বিল বন্ধ ঘোষণা কৰা হৈছে। গতিকে সকলো ব্যৱসায়ী সন্থাক আমি দোকান পোহাৰ বন্ধ কৰি নিজ গৃহত যাবলৈ অনুৰোধ জনালো। উক্ত ঘটনাত দোষীক কৰায়ত্ব নকৰা পৰ্যন্ত অনিৰ্দিষ্টকালীন ধূম বন্ধ থাকিব। ধন্যবাদেৰে ধূম আঞ্চলিক ছাত্ৰ সন্থা। শ্ৰদ্ধাৰ দিনবাসী ৰাইজ, আজি সন্ধ্যা 6 বজাত এগৰাকী নাবালিকাক ধূম বৰগতি ৰাস্তাত কোনো অচিনাক্ত দুৰ্বৃত্তই ধৰ্ষণ কৰি পেলাই থৈ যায়। এই দুৰ্বৃত্তক কৰায়ত্ব নকৰা পৰ্যন্ত অনিৰ্দিষ্টকালীন ধূম বন্ধ ঘোষণা কৰা হৈছে। বৰ্তমানৰ পৰা কাৰ্যকৰী হোৱাটো অনিৰ্দিষ্টকালীন ধূম বন্ধ ঘোষণা কৰা হৈছে। তারা তাকে পাবলিক কবরস্থানে দাফন করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সামাজিকভাবে তাকে বঞ্চিত করে। আমরা অপরাধীদের পক্ষে নই, আমরা সবসময় ন্যায়ের পক্ষে। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015।
আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 3 শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধর্নায় বসেন। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজে ক্যাজুয়াল কর্মী হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। তাদের স্থায়ী চাকরি হবে এই আশায়। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রীর সফরকালে মেডিকেল কলেজে ধর্নায় বসেন। পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন। हर चीज को हमको मालूम है, चलेगा तो उसके लिए आपको बात करना पड़ेगा ना। सुनिए ना, आपको बात करना पहले बोलते हम नहीं मिला देते। স্যার প্লিজ 18-19 বছর থেকে কাজ আমি করলাম তো স্যার, শুনলাম না, একটু লক্ষ্য দেন স্যার। আমার তো কানটা তো ঠিক আছে না, কমসে কম আসা যাওয়ার পরে 10 জন আমাকে বললাম চলে না স্যার। আমার নাম প্রতিমা রয়, আমি পেডিয়াট্রিক্সের স্টাফ মেডিকেল কলেজে প্লাস 15 বছর থেকে ডিউটি করতেছি। আর আজকে আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করতে ওই জন্য দেখা করছিলাম যে আমরা কোনো গতি নাই, প্লাস প্রিন্সিপাল স্যার আছে গেলে স্যারে উঠে হবে সিএম স্যারে জানে। হ্যাঁ, যার জন্য আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করছি। বারবার কাণ্ডে আমরা বিরক্ত করে একটাই কথা কইছি যে স্যার আমরা কন্ট্রাক্টর স্টাফ স্যার, আমরা কোনো উপায় নাই। হ্যাঁ, কিন্তু স্যারে উঠিয়া কইছেন যে তোমরা প্রিন্সিপাল মহোদয় জানে, আমি এগুলা কিছু জানি না। যার জন্য আবার আমরা এখানের মধ্যে দোলনার মধ্যে বসছিলাম যে আমরা দাবি পূরণ করার লাগে। কিন্তু তারপরে দিকে আমরা এসপি মহাশয় ইয়ে করছেন যে আমরা দেখা করাই তোমারে। এরপর দিকে আমরা গেলাম স্যারের কাছে। স্যারে যাওয়ার পরে বললাম যে তোমরা তো 10 বারই সকাল থেকে কইছো, আমি এটা আমার মাথার মধ্যে লইছি, আমি এটা দেখি, কিন্তু জানি না কতটুকু কি হইব। আজকে 18 বছর থেকে তো আমরা খালি স্যার তারা দেখে কোভিড ডিউটি করে ইয়া কইছে 16,000 টাকা বেতন দেওয়া হইব, কিন্তু এটাও দেওয়া হয়েছে না। ওইটি আমরা দাবি দ্বারা খালি এটাই আছে কি আমরা একটা ফিক্স পে করিয়া দিই। যত আমরা স্যালারি দেওয়া হয় রুচি কামরারও অত স্যালারি 100 টাকা দিনে রুচি, কোন রুচি কামরাও কাজ করাইতে আপনারাও পারবা। আমরা এরকম গাড়ি ভাড়াও হয় না, সংসার কেমনে চালাইবো আমরা। আজকে অত বছর থেকে আমরা সবজন কাজ করিয়া যাই না। আমরা যদি দাবি না পূরণ হয় যে আমরা অনির্দিষ্টকালের লাগে আমরা ধন্যবাদ দিই, আমরা সবাই এক কথা। আচ্ছা, আমরা একটু ইতিমধ্যে শুনছিলাম যে আপনারা 3 জনে দেখা করার লাগে সিএম স্যারের দেখা করতে বসলানি আপনারা। হ্যাঁ, আমরা 3 জন গেছিলাম, দেখা করছি। স্যারে উঠে কইছে যে আমি তো শুনছি তোমরা 10 বার আমারে কইয়া আসছো, আমি আমার মাথার মধ্যে এটা রাখছি। কতটুকু স্যারে আমরা আশ্বাস। শিলচরে অমৃত সরোবর প্রকল্প পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে অমৃত সরোবর প্রকল্প পরিদর্শন করে মাছকে খাবার দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের সনাতনী হিন্দু সভ্যতায় মৎস্যকুলের বিশেষ স্থান। মৎস্য পালন বিকশিত অর্থনীতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মৎস্য পালন বিকশিত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মৎস্য পালনের মাধ্যমে আগ্রহীরা স্বাবলম্বনের পথে রাজ্যের অর্থনীতিকে উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন অংশীদার হতে পারবেন। নবগঠিত শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষা সম্মিলনীর শপথ অনুষ্ঠান শনিবার সোনাইয়ের এক বিবাহ বাসরে অনুষ্ঠিত হয়।
সাবেক মহকুমা ভিত্তিক কমিটির সভাপতি অতনু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত মহকুমা কমিটির সভানেত্রী শিল্পী গুপ্তা, সম্পাদক ফয়জুল হক মাঝার ভূঁইয়া সহ জেলা কমিটির কার্যকরী কমিটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সোনাইখণ্ড ভিত্তিক কমিটির সদস্যগণও শপথ নেন। আমরা পেট ব্যবহার করতে পারি না, আমাদের কোনো কাজের অধিকার আসে না। তাই আমি অনুরোধ রাখছি আপনারা নিজ নিজ খণ্ডে শপথ নিয়ে নেবেন, এই অনুরোধ আমার থাকবে। আর আগামী আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের এক্সিকিউটিভ কমিটির আমরা যাতে মিটিং করতে পারি, সেই মিটিং করে আমাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো আমরা স্থির করে আসাম রাজ্যের প্রাথমিক শিক্ষক সম্মেলনে সেগুলো নির্ধারিত দাবি থাকবে, সেই দাবিতে ওনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। আজ এআইডিএসওর পঞ্চম ধোয়ারবন্দ আঞ্চলিক সম্মেলন ধোয়ারবন্দের রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাইস্কুলে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সম্মেলনের শুরুতে সংগঠনের সভাপতি গৌরীশ দেব পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর অস্থায়ীভাবে স্থাপিত শহীদ বেদিতে ছাত্র আন্দোলনের শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আঞ্চলিক সম্মেলনের মুখ্য বক্তা এআইডিএসওর রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য, সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ অন্যান্যরা। মানে জোর করে প্রায় সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে ভারতবর্ষকে যারা নরক বানাচ্ছে, সেই ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণী, সেই ভারতবর্ষের মুনাফাবাজ, যে ভারতবর্ষের মুনাফাবাজরা প্রতিদিন প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়িয়ে যাচ্ছে। মানুষ এক বেলা খেলে আরেক বেলা খেতে পারছে না, এবং সমস্ত কিছু সরকারের মদতে হচ্ছে। এবং সেটা নিয়ে যাতে ভারতবর্ষে ছাত্র যুবকরা যাতে কথা বলতে না পারে, তার জন্য কি করছে, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। ভারতবর্ষে যদি আমরা শিক্ষিত না হই, আমরা যারা সাধারণ গরিব মানুষ, আমাদের শিক্ষা সব থেকে বেশি প্রয়োজন। ধনী মানুষের শিক্ষা যতটা প্রয়োজন, তার চেয়ে অধিক প্রয়োজন আমাদের সাধারণ দরিদ্র পরিবারের মানুষের। কাজে আমাদের সাধারণ দরিদ্র পরিবারের মানুষের শিক্ষার জন্য যে সরকারি স্কুল করে গেছে, তাকে আমাদের রক্ষা করতে হবে। এই সংকল্প এখান থেকে নিতে হবে। এখন আসছি খেলার খবরে। শনিবার পঞ্চম দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাইট স্টার এফসি। স্থানীয় ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ডিমা ইউথ ক্লাব দর্মিখাল দলকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।